আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে যদি আমরা একটি বাইনারি সংখ্যা লিখি 1010.11, এটি একটি বাইনারি সংখ্যা। একে আমরা রূপান্তর করব দশমিক সংখ্যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বাইনারি সংখ্যাতে দুইটি অংশ আছে, একটি পূর্ণাংশ এবং অপরটি ভগ্নাংশ। এখন তাহলে বাইনারি সংখ্যাকে, যে কোনো বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তরের ক্ষেত্রে আমরা একটি নিয়ম অনুসরণ করব, সেটি হচ্ছে যে প্রদত্ত অঙ্ক গুণন যে সংখ্যা পদ্ধতি হতে পরিবর্তন করতে হবে তার ভিত্তির উপর স্থানীয় মান। এখন আমরা যদি এই বিষয়টাকে একটু আলোচনা করি, প্রদত্ত অঙ্ক বলতে এখানে এই 1 0 1 0 1 1 এই প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে প্রদত্ত অঙ্ক আছে 6টি, এদের প্রত্যেকটিকে এক একটি প্রদত্ত অঙ্ক বলা হয়। এবার যে সংখ্যা পদ্ধতি হতে পরিবর্তন করতে হবে, আমরা কোন সংখ্যা পদ্ধতি থেকে পরিবর্তন করতেছি? আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে পরিবর্তন করতেছি। তাহলে বাইনারি সংখ্যার ভিত্তির উপর, বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2, এই 2 এর উপর স্থানীয় মান। তাহলে স্থানীয় মানটা কি আমাকে আগে জানতে হবে। স্থানীয় মানটা আমি যদি এখানে পাশে লিখে রাখি, এটা আমাদের ছোটবেলার সেই একক দশক ওই স্থানীয় মান নয়। এই ক্ষেত্রে একটা স্থানীয় মান আছে এখানে, যে দশমিকের, আমি যদি পুরো সংখ্যাটা লিখে রাখি এখানে, দশমিকের পূর্বের অংশের জন্য সর্বডানে যেই সংখ্যাটি থাকবে তার স্থানীয় মান হবে 0, এর পরবর্তী যে সংখ্যাটি থাকবে তার স্থানীয় মান হবে 1, তারপর যে সংখ্যাটি থাকবে তার স্থানীয় মান হবে 2, আর তার সামনে যে সংখ্যাটি থাকবে তার স্থানীয় মান হবে 3। এভাবে সামনে যদি আরো সংখ্যা থাকতো 4 5 6 এভাবে চলতে থাকতো। এবার দশমিকের পরবর্তী যে প্রথম সংখ্যাটি আছে, অর্থাৎ দশমিকের ডান পাশে প্রথম যে সংখ্যাটি আছে তার স্থানীয় মান হবে -1, এবং তারপরের যে সংখ্যাটি আছে তার স্থানীয় মান হবে -2। এখন যদি আরো সংখ্যা থাকতো তাহলে স্থানীয় মান -3 -4 এভাবে চলতে থাকতো। তাহলে আমরা যদি এখন এখানে এই অঙ্কটি তুলি, আসলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই লাইনটা লিখবো না, আমরা শুধু অঙ্ক বোঝার ক্ষেত্রে এই লাইনটি লিখবো। এইটা অঙ্ক করার ক্ষেত্রে লেখা যাবে না, আমরা সরাসরি এই অঙ্ক থেকে একটা ইকুয়াল চিহ্ন দিব। এখানে ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমাদের বলা আছে প্রদত্ত অঙ্ক। তাহলে প্রদত্ত অঙ্ক কত? 1 ইন্টু যে সংখ্যা পদ্ধতি হতে পরিবর্তন করব, অর্থাৎ বাইনারি থেকে পরিবর্তন করতেছি বাইনারি সংখ্যা, এর উপরে বাইনারি সংখ্যার ভিত্তি, তার উপরে স্থানীয় মান। তাহলে প্রথম ওয়ানের স্থানীয় মান কত? এই যে আমার এই অঙ্কের প্রথম ওয়ান কিন্তু এখানে এইটা, তাহলে প্রথম ওয়ানের স্থানীয় মান কত? 3। এরপরে একটা প্লাস, সূত্রের প্লাস চিহ্ন দিলাম। আবার প্রদত্ত অঙ্ক এখানে কত আছে? 0, গুণন বাইনারি সংখ্যা হতে পরিবর্তন করব, তাই তার ভিত্তি 2। তাহলে এইটার স্থানীয় মান কত? এখন এক করে কমতে থাকবে আমার স্থানীয় মান 2। এই যে পরবর্তী শূন্যর স্থানীয় মান 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখানে কি এখন আমরা দশমিক দেব? না, এখানে আর আমরা দশমিক দেব না, আমাদের দশমিক অটোমেটিকলি চলে আসবে, আমরা এখানে প্লাস দিয়েই কাজ করব। তাহলে প্লাস পরবর্তী যে মানটি আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এখান থেকে আমরা এই মানগুলো বসাইছি। এখন যদি কারো এভাবে মান বসাইতে সমস্যা হয়, তাহলে আমরা কিভাবে কাজটা করতে পারি? আমরা এই অঙ্কগুলোর সাথে গুণ দিয়ে দিয়ে 2 লিখে রাখবো, মানে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2, এভাবে সবগুলো লিখে রাখবো। লেখার পরে আমরা দেখবো কতগুলো ঘর আছে দশমিকের আগে। 1 2 3 4, এই 4টা দশমিকের আগে। সর্বডান থেকে আমরা 0 1 2 3 আরো থাকলে 4 5 এভাবে বসাইতে থাকবো। আবার দশমিকের পরে কয়টা ঘর আছে? 2টা। প্রথমটাতে -1 -2 আরো থাকলে -3 -4 এভাবে বসাইতে থাকবো। তাহলে আমাদের কাজ কমপ্লিট। এখন এই লাইনটাকে ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে আমার মান। তো এটা যদি এখন বেশি মার্কের ক্ষেত্রে আসে তাহলে আমাকে একটু ক্যালকুলেশনটা দেখাতে হবে, আর যদি অল্প মার্কের ক্ষেত্রে হয় তাহলে আমি একবারে ক্যালকুলেটরে অ্যান্সার বের করে দেখাই দিব। তাহলে একের সাথে যাই গুণ করি না কেন সেটাই তো থাকবে। 2 এর পাওয়ার 3 মানে কি? 8 প্লাস 0 এর সাথে যেটাই গুণ করি না কেন 0 হয়,
প্লাস এখানে 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে 1 এর সাথে গুণ করলে হবে 2, 0 এর সাথে গুণ করছি মানে 0, প্লাস এখানে 1 ইনটু 2 ইনভার্স 1, এইটাকে লেখা যায় 1 ডিভাইডেড 2, প্লাস এইটাকে লেখা যায় 1/4। এইটা আমরা হাতে কোনো ক্যালকুলেশন করব না, আমরা ক্যালকুলেটর দিয়ে করব। তো আমরা যদি এখন এই টোটাল মানটা ক্যালকুলেটরে যোগ করি তাহলে আমাদের মান আসে 10.75। এখানে দশমিক সংখ্যার ভিত্তি আমাদের অ্যান্সার হয়ে গেছে।